নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যাপকাটের মধ্যে কালার গ্রেডিং আমরা কিভাবে করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখন আছি ক্যাপকাটের হোম পেজে। আর আজকের এই ভিডিওতে ক্যাপকাটকে ব্যবহার করার জন্য আমাদের VPN এর প্রয়োজন হবে না। তো আমি প্রথমে যাব এই ক্রিয়েট প্রজেক্টে। এরপর আমি এখানে আমার কাছে দুটো ভিডিও ফাইল আছে, আমি ওই দুটোকে ইম্পোর্ট করব। এই দুটো ভিডিও আমি pixels.com থেকে ডাউনলোড করেছি। তো প্রথমটার এখানে প্লাস আইকনে ক্লিক করব, এটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এই অপশনটাতে ক্লিক করলে এটা মিনিমাম জুম হয়ে যাবে। তো এখানে একটা 7 সেকেন্ডের ভিডিও আছে আজকের এই ভিডিওটা, আর এখানে আরেকটা ভিডিও আছে। এই দুটো ভিডিওর কালার গ্রেডিং করব। তো প্রথমত আমি এই ভিডিওটা কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেটাই দেখাবো। তো আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করলে এখানে একটা অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবেন। এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন, বাট এখান থেকে কালার গ্রেডিং করলে এই কালারটা শুধু এর উপরে অ্যাপ্লাই হয়। বাট আমরা যদি একসঙ্গে 3-4খানা ভিডিওর উপরে সেম কালার গ্রেডিং করতে চাই তাহলে আমরা এখান থেকে করব না। আমরা যাব এখানে এই অ্যাডজাস্টমেন্ট অপশনটায়। এরপর এখানে গেলে 3টে অপশন পাবেন। ইয়োরসটা তো সাইন ইন করতে হবে, বাদ দিন। একটা আছে অ্যাড অ্যাডজাস্টমেন্ট, আর একটা আছে লাট আমরা একটু পরে দেখছি। আমরা যাব ইউর অ্যাডজাস্টমেন্ট। এরপর এখান থেকে এটাকে এখানে ট্র্যাক করে আনবো, বা প্লাস আইকনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এরপর এটাকে পুরো ভিডিওর উপরে সেট করে নিব। এরপর সেট করে নিলে এই সাইডে সেম অ্যাডজাস্টমেন্টগুলোই খুলবে। এই অ্যাডজাস্টমেন্টের নিচে আমরা যদি এই ভিডিওটা বাদ দিয়ে আরেকটা ভিডিওকেও রাখি তাহলে সেম অ্যাডজাস্টমেন্টই পাবে। তো আমি এই অ্যাডজাস্টমেন্টটাকে সিলেক্ট করব। এরপর প্রথমে আছে অটো অ্যাডজাস্ট, এর উপরে ক্লিক করলে এটাতে ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দেয়, কিছুটা নিজে থেকে অ্যাডজাস্টমেন্ট করে, অতটাও ভালো হয় না। দেন আছে কালার ম্যাচ। কালার ম্যাচ মানে এই ভিডিওর মধ্যে কোনো একটা জায়গার কালার যদি আপনার পছন্দ হয়, ওই কালারটা যদি আপনি পুরো ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। বা এখানে লোকালি কোনো অন্য কোনো ফুটেজের কোনো কালার গ্রেড যদি আপনার পছন্দ হয় সেটা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, যাই হোক আমি এটাতেও যাচ্ছি না। এরপর আছে কালার কারেকশন। এটা কিছুটা কালার কারেক্ট করে, কিছুটা না, বেশ ভালোভাবেই কালার কারেক্ট করে। বাট আমরা যেহেতু নিজে থেকে কালার গ্রেডিং করব তাই আমি এটাকেও এখন বাদ দিচ্ছি। আর লাটস যেটা আছে এটা আমি এখন আনচেক করছি। এরপর আছে অ্যাডজাস্টমেন্ট, এটাই হচ্ছে মেইন জিনিস। তো প্রথমত এখানে আছে টেম্পারেচারটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আর টিনটা আছে, টিন মানে যেটা কালার চেঞ্জ হয়। আর স্যাচুরেশন মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার, এটাকে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বাকি এখানে এক্সপোজার আছে, কন্ট্রাস্ট আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে, হোয়াইটনেস আছে, ব্ল্যাক আছে, ব্যালেন্স আছে। ব্যালেন্সটা মেনলি ডার্ক জায়গাকে আরো ডার্ক করে দেয় আর হোয়াইটটাকে হোয়াইট করে দেয়। যাই হোক, এরপর আছে শার্পনেস আর ক্লিয়ারিটি, বাট এটা কালার গ্রেডিং এর মধ্যে পড়ে না। তো আমি এটাকে আনচেক করে দেব, রিসেট করে দেব। আমি যাব হিউ, স্যাচুরেশন আর লুমা, HSL। তো এখানে গেলে এখানে আমরা কিছু কিছু কালার পাবো। তো প্রথমত আমাদের এখানে মেনলি রেড কালার নেই, কোথাও কম জায়গাতেই আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। কোনো জায়গায় যদি চেঞ্জেস হচ্ছে বলে মনে হয় তার মানে রেড কালারটা আছে, বাট আমার তো মনে হচ্ছে না কোথাও আছে বলে। কিন্তু অরেঞ্জ কালারটা আছে, এই যে, আশা করি বুঝতে পারছেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম আর অরেঞ্জ কালারটা এবার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। ওকে, ইয়েলোটা আছে, ইয়েলোটা আমি যেহেতু গ্রিন টোন আনতে চাইছি তো আমি এটাকে গ্রিন করতে চাইছি, তাই আমি এর মতো অ্যাডজাস্টমেন্ট করছি। ওকে, সো এটা হচ্ছে আমার ফাইনাল ফুটেজ। বাট এটা ছিল এইরকম আর সেটা এখন হয়ে গেছে এই রকম। এরপরে আছে কার্ভ। কালার হুইলস আমরা খুব একটা ব্যবহার করি না, আমরা মেনলি এই HSL আর কার্ভ এই দুটোই ব্যবহার করি। তো এখানে প্রথমে আছে লুমা, পাশে এখানে একটা কালার পিকার আছে, এটাকে সিলেক্ট করব। এরপর আমি চাইছি এই জায়গাটা একটু ডার্ক দেখাবে, তো আমি এইখানে কোথাও একটা সিলেক্ট করব, এখানে একটা ডট চলে আসবে। এরপর এটাকে ধরে একটু ড্র্যাগ করলে দেখতে পাবেন এই জায়গাটা হালকা ডার্ক হয়ে গেছে, আমি তুললে বুঝতে পারবেন। ওকে, এরপর এই জায়গাটায় ক্লিক করলে এরপর গ্রিনে আমি চলে যাচ্ছি। গ্রিনে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে একটা ডট আসবে। এরপর আমরা এটাকে যদি উপরের দিকে তুলি তাহলে জায়গাটা আরো গ্রিন হয়ে যাবে, এটা খুব একটা ভালো লাগছে না যদিও। ওকে, সো এটা একটা কালার গ্রেডিং হলো। আমি যদি এখানে অফ করে দেখাই তাহলে এটা হচ্ছে ডিফারেন্স, আর এখান থেকে হচ্ছে এর ফুল ডিফারেন্সটা। তো এইভাবেই আপনারা খুব সহজে কালার গ্রেডিং করতে পারবেন। এরপর ধরুন আমি এই যে ফুটেজটা আছে,
এরপর আমি এটাকে একটু ছোট করছি। সো এখানে আশা করি কোনো চেঞ্জেস আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এই যে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ভিডিওটা। এখানে এটা হচ্ছে 5 সেকেন্ডের একটা ভিডিও যেখানে একটা পাহাড়ের চারদিকে চক্কর কাটছে ড্রোনটা। তো এটা হচ্ছে নরমাল ফুটেজ। আমি এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি এই ভিডিওর মধ্যে। বাট আমি যেহেতু এই লেয়ারে অ্যাডজাস্টমেন্ট করেছি, তাই আমি যদি এখন এই লেয়ারে গিয়ে আমি যদি এখানে অন করি, তাহলে আশা করি আপনারা কিছু একটা পার্থক্য বুঝতে পারছেন। কিছুটা পার্থক্য আছে। এরপর HSL এ গিয়ে যদি আমি অন করি তাহলে বুঝতে পারছেন এখানে গাছের যে রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, বাট আমি কিন্তু এই ভিডিওর উপরে কোনো কিছুই করিনি। আমি করেছিলাম এই ভিডিওটার উপরে অ্যাপ্লাই করেছিলাম যেহেতু। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি যে আমি যেহেতু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ফুল অ্যাডজাস্টমেন্টটা করেছি, তাই এই লেয়ারের নিচে আমি যেই ভিডিও রাখি না কেন সেম অ্যাডজাস্টমেন্ট এই ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, বাট আমরা যদি এই ভিডিওর অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট করতাম তাহলে ওটা হতো না। তো এইভাবেই আপনারা খুব সহজে যে কোনো ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করতে পারবেন। আমরা চাইলে এর মধ্যেও আরো কিছু চেঞ্জেস করতে পারি। আমি যদি এটাকে ডিলিট করে দিই, সরি, এটা পুরোটাই ডিলিট হয়ে গেল। যাই হোক, আমরা আবার অ্যাডজাস্টমেন্ট নেব এই ভিডিওটার জন্য। তো এরপর এগুলোকে সব রিসেট করে দিব। রিসেট হয়ে গেছে। যাই হোক, এরপর আমি এখানে যাব। এরপর এখানে দেখছেন ব্লু কালারটা আছে, তো আমি ব্লুতে যাব। এখানে একটু ব্লুটা যখনই আমি এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, দেখুন এখানে আকাশের যে কালারটা আছে ওটা চেঞ্জ হচ্ছে। ওকে, আর এরপর আমি চাইছি এই পাহাড়টাকে হাইলাইট করতে। তো আমি এখানে গিয়ে ক্লিক করব, তাহলে ওর যে কালারটা আছে ওটা এখানে চলে আসবে। দেখেন এই কালারটা কিন্তু ছিল না। ওকে, এরপর আমি যদি এখানে কালারটা বাড়াই তাহলে আশা করি বুঝতে পারছেন এই জায়গাটায় চেঞ্জেস হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবেই আমরা যে কোনো একটা পয়েন্টের কালারকেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়াই, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের পরে। ওকে, খুব বেসিক একটা অ্যাডজাস্টমেন্ট করেছি আমরা। তো আমি এগুলোকে আবার রিসেট করে দিচ্ছি। সেমভাবে আমরা কার্ভে গিয়েও আমরা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, তো এইভাবে আপনারা HSL আর কার্ভস ব্যবহার করে যে কোনো ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করতে পারবেন। সিনেমাটিক হোক বা যে কোনো রকমের কালার গ্রেডিং, খুবই ইজি। এরপর হচ্ছে লাটস। লাটস হচ্ছে লুক আপ টেবিল, এটা হচ্ছে ফুল ফর্ম। আর লাটস হচ্ছে মানে আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো করলাম ওগুলো কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করা ফাইল আছে, ওগুলোকে কখনো কখনো কিনতে হয়, কখনো কখনো আবার আমরা ফ্রিতেও পেয়ে যাই। তো আমার কাছে কিছু কিছু আছে লাটস, আমি সেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কাছে কোনো ক্যাটাগরি ওয়াইজ তো নেই, বাট ওকে, সো এই কটা লাটসকে আমি এখন ইম্পোর্ট করলাম। তো প্রথম লাটসকে অ্যাপ্লাই করা যাক। জাস্ট এগুলোকে ট্রেনে এনে এখানে ড্র্যাগ করতে হবে। তো এখানে বুঝতেই পারছেন যে কালার কিছুটা অন্যরকম লাগছে। আমি এখানে আই বাটনে ক্লিক করলে এই লেয়ারটা হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে নর্মাল কালার। ওকে, আর এটা হচ্ছে লাটস অ্যাপ্লাই করার পরে কালার। ওকে, আমি আরও কিছু অ্যাপ্লাই করি। তো এটা একটা ডিফারেন্ট কালার আছে। এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে লাটসের কালার গ্রেড। ওকে, তো এই ধরনের অনেক ধরনের লাটস ফাইল আছে আমার কাছে যেগুলো এই ধরনের কালার গ্রেডিং করতে কাজে লাগে। আমরা আরেকটা যে ভিডিও ছিল আমি ওটার উপরেও অ্যাপ্লাই করব। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি যাব অ্যাডজাস্টমেন্টে, লাটস। ওকে, দেখতেই পাচ্ছেন দুটো লাটস যখন পরপর হয়ে যাচ্ছে তখন কালারটা অনেক ডিপ হয়ে যাচ্ছে। সো এইভাবেই লাটসকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে কালার গ্রেড করার সময়। তো আশা করি আপনারা ক্যাপকাটের মধ্যে কালার গ্রেডিং কিভাবে করতে হয় বুঝতে পেরে গেছেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।